আচ্ছা, ওকে। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা কোনো স্যাম্বল দ্বারা লাইনকে সজ্জিত করব। স্যাম্বল সেটিং করার জন্য ধরুন আমরা এখানে একটা স্যাম্বল সেটিং করব। এই জন্য এখানে জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে ক্লিক করার পরে আমরা এই পাশে একদম দেখতে পাচ্ছি শেষের দিকে স্যাম্বল লেখা আছে। স্যাম্বলে ক্লিক করব। স্যাম্বলে ক্লিক করার পরে আমরা এখান থেকে স্যাম্বলগুলো আমরা নেব না, আমরা ভিতরে যাব। এই জন্য মোর স্যাম্বলে ক্লিক করতে হবে। মোর স্যাম্বলে ক্লিক করার পরে এখানে ফন্ট বক্সের এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা উইংডিং 2। তো সাধারণত উইংডিং আর উইংডিং 2তে অনেক সুন্দর সুন্দর এবং আকর্ষণীয় স্যাম্বল পাওয়া যায়। দেখুন এখানে উইংডিং যখন ক্লিক করব, উইংডিংয়ের আন্ডারে যে স্যাম্বলগুলো আছে, যে চিহ্নগুলো আছে, সেগুলো আমরা সবগুলোই আমরা দেখতে পাবো। আবার যদি আমরা এখান থেকে উইংডিং 2তে ক্লিক করি তাহলে কিন্তু উইংডিং 2র আন্ডারে যে স্যাম্বলগুলো আছে অথবা যে চিহ্নগুলো আছে সেগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাবো। তো আমি এখান থেকে জাস্ট উইংডিংয়ে ক্লিক করব। তো এখান থেকে সাধারণত উইংডিং আর উইংডিং 2তেই অনেক সুন্দর সুন্দর স্যাম্বলগুলো পাওয়া যায়। উইংডিংয়ে ক্লিক করলাম, করার পরে এই স্যাম্বলটা আমার পছন্দ হয়েছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ইনসার্ট করব। যখনই আমরা ইনসার্ট করব তখনই কিন্তু স্যাম্বলটা এখানে চলে আসবে। জাস্ট ক্লোজ করব। এখন এই টেবিলের ভিতরে স্যাম্বল সেট করলাম। এই স্যাম্বলটা এখানেও দরকার, এখানেও দরকার, এখানেও দরকার, এখানেও দরকার, এখানেও দরকার। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, স্যাম্বলটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর কিবোর্ড থেকে Ctrl+C চাপ দিতে হবে। Ctrl+Cতে কপি হবে এবং এই নিচের যে রোগুলো আছে এই রো সিলেকশন করব। রো সিলেক্ট করার পরেই কিবোর্ড থেকে Ctrl+V চাপ দিব। তাহলে হবে কি, এই যে এই স্যাম্বল ছিল সেই স্যাম্বলটাই প্রত্যেকটা রোতে আসবে। অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি 1 × 5 = 5 এটা আছে। তো 1 দিলাম এখানে, তারপরে 5 দিলাম = 5 দিলাম। এখানে একটা গুণ চিহ্ন আমাদের নিয়ে আসতে হবে। সেই জন্য যেটা করতে হবে, আবারও এই স্যাম্বলে যেতে হবে। মোর স্যাম্বলে যাব। যাওয়ার পরে বন্ধুরা এখানে আমরা দেখব যে এই উইংডিংয়ের আন্ডারে গুণ চিহ্ন আছে। আমরা এখান থেকে আসবো, এইদিকে নিচে আসবো। আসলেই কিন্তু আমরা দেখতে পাবো এখানে একটা গুণ চিহ্ন আছে। এটাকে আমরা ইনসার্ট করব। আবার যদি আমরা এখান থেকে উইংডিং 2তে যাই তারপরেও কিন্তু এই গুণ চিহ্ন, বিভিন্ন ধরনের গুণ চিহ্ন আছে, সেটা কিন্তু আমরা পাবো। জাস্ট এটা ক্লিক করব। ক্লিক করার পরে ইনসার্ট করব, ক্লোজ দিব। এখানে গুণ চিহ্নটা কিন্তু এখানে চলে আসছে। আবারও এইটুকুকে সিলেকশন করব। সিলেকশন করার পরে কিবোর্ড থেকে Ctrl+C চাপ দিব, তাহলে কপি হবে। আর নিচে থেকে আমরা যেই রোগুলোতে প্রয়োজন সেই রোগুলো সিলেকশন করব। করার পরে কিবোর্ড থেকে Ctrl+V দিব, তাহলে কিন্তু এই সবগুলোতেই সেম জিনিসটা এখানে চলে আসবে। এখন যদি আমরা কোনো একটা লাইনের সামনে স্যাম্বল সেট করতে চাই, সেই লাইনের সামনে ক্লিক করতে হবে, ইনসার্টে যেতে হবে। যাওয়ার পরে আগের মতো স্যাম্বলে আসতে হবে, মোর স্যাম্বলে আসবো। এসে এখানে উইংডিং 2 আছে, জাস্ট এখান থেকে আমি এটা দিতে যাচ্ছি। জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ইনসার্ট করব, ক্লোজ দিব। এখন এই স্যাম্বলটাই এখানে দরকার, এখানে দরকার, এখানে দরকার। এটাকে জাস্ট কপি করব। Ctrl+Cতে কপি, এখানে ক্লিক করব, Ctrl+V দিব। আবার এখানে ক্লিক করব, Ctrl+V দিব। আবার এখানে ক্লিক করব, Ctrl+V দিব। একবার কপি করে যতবার আমরা যেখানে Ctrl+V দিব সেখানেই ওই স্যাম্বলটা কিন্তু ওখানে চলে আসবে। আশা রাখি বন্ধুরা স্যাম্বলের কাজটি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন।